হঠাৎ করে দেখো সুস্থ মানুষ থাকতে থাকতে একদম হসপিটালে রাতারাতি ভর্তি করতে হলো। আর এমন পজিশন হয়ে গেছিলো যে হসপিটালে না ভর্তি করলে মানে রোগীকে আর বাঁচানো যেত না, এমন মানে অবস্থা হয়ে গেছিলো, যার জন্য হঠাৎ করে রাতারাতি আমাদেরকে ছুটে আসতে হলো হসপিটালে। এই এক শীতের দিন আসলো, এই সময় সকালে উঠে কাজ করতে একদমই মন চাইবে না, বিশেষ করে জলের কাজ যেগুলো আছে সেগুলো করতে তো একদমই ইচ্ছে করবে না। তবুও কিচ্ছু করার নেই, সেটা তো আমাদেরকে করতেই হবে। আর রাতে বাসনটা না মেজে রাখলে সুবিধে হতো, কিন্তু রাতে একদমই ইচ্ছে করছিল না। রাতেও জানো তো বেশ ঠান্ডা লাগছিল, আর আমাদের যেহেতু একটু খাওয়া দাওয়া করতে বেশ লেটে হয়, যার জন্য রাতে তো আরও ইচ্ছে করলো না, যে থাক খাওয়া দাওয়া করার পর যেয়ে ঘুমিয়ে পড়লাম। তো এখন দেখো সেই সকালে উঠে সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি, আর ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে চা করব, আর তোজোর পাপার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে তোজোর পাপার শরীরটা একটু খারাপ আছে, আজ দেখো একদমই প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না। তো তোমার জ্বরও চলে এসেছে, আর সাথে বমি হয়ে গেছে। তো যার জন্য তোজোর পাপা শুয়ে আছে। তো আমি এখন ব্রাশ করে নিয়ে চা করব, লাল চা করে দেবো কড়া করে। চাটা খাবে, তারপর দেখি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না কি। একদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো করছে না, তোমরা জানোই, যার জন্য মানে আমি ভয়েসও দিতে পারছি না, যেটুকু ভিডিও করার করছি বাকিটা কেটে রেখে দিচ্ছি। মোবাইলটা তোজোকে দিতে হচ্ছে, কারণ না হলে ও দুষ্টুমি করবে। আর আমার যেহেতু মাথা ব্যথা, শরীরটা ভালো করছে না, তো আমি ওর প্রতি অত চিৎকার করতে পারবো না, বা ওর প্রতি অত যত্ন নিতে পারবো না, যার জন্য মোবাইলটা দিয়ে ওকে বসিয়ে রাখা হচ্ছে। আর ওকে মোবাইলটা না দিলে জানো তো ও ছুটে বাইরে পালাবে, এবার বাইরে থেকে বারে বারে খুঁজে নিয়ে আসা। আর এদিকে তোজোর পাপার তো বিছানা মানে যেহেতু পায়খানা বমি হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, যার জন্য তোজোর পাপাও ওকে খুঁজে নিয়ে আসতে পারবে না, আর আমারও খুব একটা শরীরটা ভালো না। তো চলো এদিকে চা করে নিচ্ছি, ওইদিকে বিছানাতে তোজোর পাপা বাইরের ছোটো খাটটাতে শুয়ে আছে। তো চলো কড়া করে লাল চা করে দিই, মাথা ব্যথাটাও কমবে, আমারও মাথা ব্যথাটা কমবে, তোজোর পাপারও। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। আজকে হচ্ছে বুধবারের সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো গরম গরম চা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। চা খেয়ে চলে আসলাম বিছানা তুলতে। তো বেশ কয়েকদিন ধরেই বিছানাটা দেওয়া আছে, কাল বলেছিলাম যে কাল তুলবো, তো কাল তোলা হয়নি, যার জন্য আজ বিছানার চাদরটা তুলে নিতে হবে। তো এদিকে দাদার মেয়ে এসেছে, মানে ছোট পুচকি, ও আবার মাকে ছাড়া খুব একটা থাকে না, কিন্তু আজ দেখি হঠাৎ ওর বাবার সাথে চলে এসেছে। ওর বাবা এখানে আসে, মানে ও তোজোর পাপার সাথে কাজে যায়। তো তো আজ যেহেতু কাজ নাই বেশি, মানে ছোট একটু কাজ আছে 1 ঘন্টার মতন, তো 1 ঘন্টার মতন কাজ আছে, যার জন্য দাদা নিয়ে চলে এসেছে যে 1 ঘন্টা তোজোর সাথে একটু খেলবে, তারপরে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। তো ওই তোজো আর ও দোকানে গেছিলো, দোকান থেকে খাবার নিয়ে এসছে। নিয়ে এসে আসলে কী হয়েছে বলো তো, মানে ছোট হলে কি হবে, দুটাই কিন্তু বেশ পাকা। মানে ওর গিফটে বেরিয়েছে একটা ছোট দেখে প্লেন, আর তোজোর গিফটে একটা বেরিয়েছে ঘূর্ণি। এবার তোজো বলছে যে দে বুনু ওটা আমাকে দে, আমি বড় না, আমাকে বড় গিফট দে, তুই ছোট গিফট নে। মানে দুটারই মানে বুদ্ধির শেষ নেই। ও বলছে না এটা তো আমি পেয়েছি, যার জিনিস তার। মানে ছোট বাচ্চা হলে কী হবে, কথাগুলো যদি তোমরা শোনো কি না, পাগল হয়ে যাবে হাসতে হাসতে। মানে ছোট বাচ্চাদের যে এত বুদ্ধি হয় যে কি বলবো। তুই যদি বদমাশি না করতি তাহলে প্লেনটা তুই পেতি। আমি ছিড়বো না, আমাকে দে। না ছিড়বো না।
না ওই ঘূর্ণি। ওখানে দেখবি দুটা ঘূর্ণি আছে। ওই দুটা ঘূর্ণি ছিল। ঘূর্ণি দেখবি কত সুন্দর চলে। হ্যাঁ দেখবি দাঁড়া। দাঁড়া ঘূর্ণিটা চলে রে। দাঁড়া দেখছি। দেখ। আই গো। আয় বুনুকে কাটাবি না। বুনু প্লেন পেয়েছে, বুনুকে প্লেন দে। আর তুই ঘূর্ণি পেয়েছিস, তুই ঘূর্ণি নে। দাঁড়া দাঁড়া কি সুন্দর ঘূর্ণি দেখবি। এটা আমাদের ঘূর্ণি আমার। এই দেখ। না আমি ওটা নিব। দেখ দেখ এটা কেমন চলে। ক্লিক দাঁড়া দেখছিস। এই দেখ ওই দেখ। দেখ দুধের আগে আমি চালাবো। খেলি তারপর আমি ঘূর্ণিটা ফেলে দিই। খেলবি কেন ঘূর্ণি? আমি প্লেন নেবো আগে ঘূর্ণিটা খেলি তারপর। তো চলো দেখতেই পেলে তঞ্জনার কথা, মানে কি পাকা পাকা কথা হয়েছে। আমরা মনে হয় ছোটোবেলাতে কোনো দিন এরকম পাকা পাকা কথা বলিনি, এতটা পাকা হয়েছে। মানে ঘূর্ণিটা ও ভালো করে দেখিয়ে দেখাচ্ছে যে দেখ কী সুন্দর করে চলছে। যদি ঘূর্ণিটা ভালো করে মানে দেখে ও নিয়ে নেয় তাহলে প্লেনটা ও পেয়ে যাবে। দুজনারই এত পাকা পাকা কথা। তো চলো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর জানলাটা না কয়েকদিন ধরে খোলা হচ্ছে না, যার জন্য ভাবছি আজকে যা একটু জানলাটা খুলে দেবো। তো ওইদিকে তোজো পাপা বাইরে বসে আছে, আমাদের এই গেটের সামনে একটু হালকা রোদ আসে, তো সেখানে বাইরে বসে আছে। তো মাছওয়ালা থেকে মাছ নিয়েছে, ছোটো বাটা মাছ আছে, কেটে নিয়েছে। তো আমার একটু বেশ সুবিধেই হলো, আর কাটতে হবে না। তো চলো বিছানাটা ভালো করে তোলা হয়ে গেল। এখন যে তোমার কয়েকটা জামা কাপড় আছে, না হলে যদি জামা কাপড়টা না কেচে এখন রান্না বসাই তাহলে তোমার জামা কাপড়গুলো সেই বেলা হয়ে যাবে, কাচতে কাচতে শুকাবে না। এমনিতেও আজ আর মনে হয় যে শুকাবে না, কারণ সোয়েটার আছে, তো সোয়েটারগুলো একটু বেশ দুদিন লাগে শুকাতে। তো চলো জামা কাপড়গুলো ভেজানো আছে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিই। তো এটা আমার নতুন সোয়েটার আছে, একদিন পরেছিলাম তো একটু নোংরা লেগে গেছে, যার জন্য কেচে দিচ্ছি। আবার কয়েকদিন তোমার ঘুরতে যাওয়া আছে, বিয়েবাড়ি আছে, তারপরে আমার দেওরের আশীর্বাদ আছে, একই দিনে পড়েছে জানো তো। মানে যেই দিন বিয়েবাড়ি যাব সেই দিনই আবার সকালে আশীর্বাদ আছে। তো নতুন সোয়েটারটা কেচে দিই, নোংরা থাকলে তো দেখতে ভালো লাগবে না। তো তারপরে চলে আসলাম একদম রান্নার দিকে। তো স্নান করা হয়নি, এখন কাপড় জামা কেচে তারপরে চলে এসেছি রান্নার দিকে, না হলে দেরি হয়ে যাবে। আর স্নান করতে না আমার একটু দেরি হবে, বাইরে যেহেতু গলিটা আজকে একটু ঝাড় দিব ভেবেছি। তো তোজোর পাপার যেহেতু খিদে পেয়ে গেছে, যার জন্য ভাবলাম যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত আর মাছের ভাজা দিয়ে একটু ভাত গরম গরম ভাত করে দিয়ে দিই, তারপরে বাকি যেগুলো আমার কাজ আছে সেগুলো করব। আর আজকের রান্নার তো তেমন কিছু নেই, শুধু মাছের ঝোল আর ভাত। তো ভাবলাম যে রান্নাটা করে দিয়ে তারপরে গলিটা ঝাড় দিয়ে স্নান করব। আর গলিটা এতটা নোংরা হয়ে যায় না, মানে যত রাস্তার গাড়ি ঘোড়া চলে, এবার যত রাস্তার এই প্লাস্টিক কাগজ সব এসে ওই গলিটার মধ্যে ঢুকে পড়ে। আর দেখতেও খারাপ লাগে, যেহেতু প্রতিদিন ওটা দিয়ে চলাফেরা করি, মানুষজন দেখে যায়, যার জন্য ওই গলিটা প্রতিদিন ঝাঁট না দিলে ভালো লাগে না। তো চলো এদিকে মাছ ভাজা, দেখো মাছে বলতে বলতে মাছের ঝোলও হয়ে গেল। আমার আবার রান্না জানো তো একদম তাড়াতাড়ি। তো এদিকে বেগুন দিয়ে মাছের ঝোল করে নিলাম, আর এরপরে গলিটা ঝাড় দিয়ে স্নান করে নেবো। এদিকে মাছ ভাজা এগুলো আছে। তোমরা দেখতেই পেলে যে বাড়ির কাজ করছিলাম, তো বাড়ির কাজ করতে করতে এমন ইমার্জেন্সি হয়ে গেছে, যার জন্য এখন তাড়াতাড়ি করে ছুটতে হচ্ছে। ভাগ্যে যে তোজোর পাপা বাড়িতে আছে, তোজোর পাপার কাছে রেখে দিয়েছি। আসলে মায়ের প্রচণ্ড শরীর খারাপ, বাবা ফোন করেছিল, তো এখন তাড়াতাড়ি যাচ্ছি, রোডে গাড়ি আসবে মায়ের, তো ওখান থেকে উঠে পড়বো। তো চলো যাওয়া যাক। মানে এতটা ভয় লাগছে না, মানে ইমার্জেন্সি শুনেছি বলে প্রচণ্ড ভয় লাগছে। চলো যাওয়া যাক আগে। বাড়িতে রান্না বান্না করে জানো তো, তারপরে স্নান করলাম, স্নান করে মানে খাওয়ারও সময় পাইনি, তাড়াতাড়ি ছুটেছি। তো ছুটে এই যে দেখো, প্রথমে মাকে হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে গেছিলাম। তো মা যেহেতু খুব একটা অসুস্থ ছিল না, যার জন্য মা বলছে আমি হসপিটালে থাকবো না। দাদাও বললো যে সুস্থ মানুষকে হসপিটালে ভর্তি করে লাভ নেই, শুধু প্রেশার বেড়ে গেছে, মানে প্রচণ্ড হাই প্রেশার, যেই প্রেশার মিটারেও নিচ্ছে না। তো এমন সুস্থই মনে হলো, শুধু মাথাটা হালকা একটু ধরেছিল। তারপরে ভাবলাম যে একটা বড় ডাক্তার দেখিয়ে নিই, বড় ডাক্তার যদি বলে যে না হসপিটালে ভর্তি করতে হবে তাহলেই ভর্তি করব। তো এবার বড় ডাক্তার দেখাতে এসেছি। তো আমরাই মানে যেহেতু হসপিটাল থেকে এসেছি, তো এখানে একটু বেশ অনেকক্ষণ বসতে হলো, কারণ ডাক্তারের বসার টাইম তো আলাদা। তো ওখানে
তো আমরা যেখানে ফিজিশিয়ান দেখাতে গেছিলাম সেখানে মাকে চেক আপ করলো, চেক আপ করার পর বলছে এতটা প্রেশার একটা মানুষের হতে গেলে মানুষ যখন তখন স্ট্রোক করে যেতে পারে, আপনারা এইভাবে নিয়ে আছেন কেন? আর রুগী বা বসে থাকতে পারছে, দাঁড়িয়ে থাকতে পারছে কেন? এত প্রেশার নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করুন। তো এখানে হসপিটালে মাকে নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ এখন মোটামুটি বেশ ভালো, কিন্তু পরিষ্কারই দেখতে পেলাম। তো মা বসে আছে, অনেকক্ষণ থেকেই বেশ বসে আছি, ডাক্তারবাবু এখনও আসেনি, শুধু হাতে ওই চ্যালেনটা দিয়ে দিয়েছে সেলাইনের জন্য। তো সেলাইন মনে হয় দিবে না, ওটাতে 2-1বার এসে ইঞ্জেকশন দিয়ে গেল। ওই যে দেখতেই পাচ্ছ আমারও শরীরটা খুব একটা ভালো না, সর্দি লেগে গেছে। তার মধ্যে বাইকে জানো তো ওই পাতলা ওড়না নিয়ে চলে এসেছি, বেশ ঠান্ডা লাগছিল কিন্তু বাইকে। তো ওইদিকে মা আর আমি বসে আছি, এখন ডাক্তার আসবে না। তো দাদা আমাদেরকে রেখে চলে গেল দিদাকে আনতে, যেহেতু আমি রাতে থাকতে পারবো না, কারণ তোজোকে আমি রেখে এসেছি, রাতে আমি থাকতে পারবো না। তো দাদা এখন দিদাকে আনতে গেল, মায়ের কাছে দিদাই থাকবে। তো এখন বাড়ি যাচ্ছি, সারাদিন কিছুই খাওয়া দাওয়া নাই দেখলেই। আর এখন দাদার সাথে বাড়ি যাব, দাদা আমি আসে, ওর সাথে আরেকজন আছে। তো এখন বাড়ি যাই, এখানে দিদা থাকলো মায়ের কাছে, আর তোজো ওখানে মার বাড়িতে আছে, খুব কান্নাকাটি করছে, এতক্ষণ থাকে না তো কোনো সময় আমাকে ছেড়ে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, যে হলুদ কার্ডটা পেয়ে গেছি, কালকে আবার আসতে হবে। চলো এখন দাদা কোথায় গেল আসুক, তারপর আমরা বাড়ি বেরিয়ে পড়বো। ওদিকে তোজোর পাপারও শরীরটা সকাল থেকে ভালো না, তো ওকে ছেড়ে আসলাম। তো চলো যাওয়া যাক, প্রচণ্ড বাইরে ঠান্ডা, বাতাস দিচ্ছে হালকা হালকা। তো চলো।